বন্ধুরা, এটা তো প্রায়ই হয় যখন আপনারা ইউপিআই পেমেন্ট করেন, গুগল পে, ফোনপে, পেটিএম সমস্ত কিছু থেকে, কিন্তু পেমেন্টটা একটা অ্যাকাউন্ট নাম্বারে করতে গিয়ে অন্য একটা অ্যাকাউন্ট নাম্বারে চলে যায়। মানে একটা নাম্বার হয়তো দিয়েছে, মোবাইল নাম্বার দিয়েছে, সেই নাম্বারটা টাইপ করতে গিয়ে কোনো ডিজিট মিসপ্লেস হয়ে গেছে, তখন অন্য নাম্বারে চলে যায়। সেক্ষেত্রে আপনারা টাকা কি করে ফিরে পাবেন? টাকা কিন্তু আপনারা ফিরে পান না। তাকে ফোন করবেন, সে দেবো 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 করে দেয় না, টাকা দিতেই মানে দেবেই না। খুব বড় অ্যামাউন্ট হয়ে গেলে কিন্তু খুবই টেনশনে পড়ে যান আপনারা, ব্যাংক ব্যাংক ঘুরে বেড়ান, কিন্তু কোনো অপশান থাকে না। কিভাবে আপনারা করবেন সমস্ত কিছু আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে কিন্তু আপনারা ডিটেলসে বলে দেবো। দেখুন আপনারা কিভাবে করবেন। প্রথমেই আমি বলে দিই, যখন আপনারা সিম্পল গুগলে যাবেন, ঠিক আছে? গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন। কি সার্চ করবেন? গুগলে গিয়ে সার্চ করবেন এনপিসিআই। ওকে, এনপিসিআই সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে দেখুন, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এর আন্ডারে কিন্তু আপনাদের গিয়ে কমপ্লেন করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার টাকা ফিরে আসবে। লাইন আছে, ওখানে ক্লিক করবেন। করার পর কাস্টমার অপশানে যাবেন এবং ইউপিআই কমপ্লেন্টে আপনারা টাচ করবেন। ইউপিআই কমপ্লেন্টে টাচ করার পর দেখুন আপনাদের এইরকম একটা অপশান দেবে, কমপ্লেন টাইপ, ট্রানজ্যাকশন, নন ট্রানজ্যাকশন। অবশ্যই ট্রানজ্যাকশনটা সিলেক্ট করবেন। তারপরে টাইপ ইস্যু কি, মানে অ্যামাউন্ট ডেবিটেড কিন্তু ক্রেডিট হয়নি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে, অথবা ট্রানজ্যাকশন ফেলড হয়েছে কিন্তু টাকা কেটে নিয়েছে, ইনকারেক্টলি অন্য কারো অ্যাকাউন্টে চলে গেছে, বা ট্রানজ্যাকশন পেন্ডিং হয়ে আছে, এই রকম কোনো যদি হয় আপনাদের সেটা সিলেক্ট করতে হবে। এখানে আপনাদের ডিটেলসটা কমেন্ট লিখবেন। ট্রানজ্যাকশন আইডি যেটা আছে, যেটা আপনারা অনলাইন পেমেন্ট করেছেন সেখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। ডেট, কোন ডেটে আপনাদের ট্রানজ্যাকশন হয়েছে সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। কত টাকার ট্রানজ্যাকশন করেছেন সেই রুপিসটা এখানে এক্স্যাক্ট অ্যামাউন্টটা দেবেন। দেওয়ার পর যদি এখানে পয়সা থাকে তাহলে সেই পয়সার অ্যামাউন্টটাও দেবেন এবং আপনাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটাও আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা সাবমিট বাটনটা ক্লিক করবেন এবং বিশ্বাস করুন প্রায় 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা এই যে টাকাটা আপনাদের ডেবিট হয়েছে ভুলবশত, সেটা কিন্তু আপনারা ফিরে পাবেন। অবশ্যই এটা ইনফরমেটিভ ভিডিও, আপনারা শেয়ার করতে ভুলবেন না, বেশি করে শেয়ার করুন, কারণ প্রায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি ঘটে থাকে।